আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে একটু খামারের জন্য বেশি করে খড় কেটে নিচ্ছি। একদম ঈদের জন্য হবে না হয়তো বা ঈদের আবার একদিন আগে কাটতে হবে। তো সেই প্রিপারেশন নিয়ে আজকে নেমে পড়ছি সকাল সকাল। আর খামারের টেকনোলজির যেই ব্যবহারটা, এটা করলে খামারের কষ্ট অনেকাংশেই কমে যায়। আর আমার খড় কাটা মেশিনটা দীর্ঘদিন থেকে পড়েছিল নষ্ট হয়ে, তো সেটা কয়েকদিন আগে আবার নতুন করে রিপেয়ার করি আমি নিজেই। কিছু নাট বোল্ট এগুলো ঢিল হয়ে গেছিলো, যে কারণে খড় কাটতে একটু সমস্যা হচ্ছিলো আর কি। তো সব কিছু ঠিকঠাক করে আবার ভালোভাবে মোবাইল গ্রিস করে মেশিনটা ভালোভাবে আবার মেরামত করলাম, যেহেতু সামনে একটু ব্যস্ততা বেশি হয়ে যাবে, এই জন্য হাতে আর খড় কাটতে অনেক খাটুনি হচ্ছে এমনিতেও। তো সেই জন্য আর কি মেশিনটা ঠিক করা। মেশিন থাকতেই অযথা খাটনি করতে কেন যাব, এই জন্য আর কি মেশিনটা ঠিক করলাম, যাতে একটু সময়ও বাঁচে আর কষ্টও কমে আসে। আবার সামনে কুরবানি ঈদ আসছে, তো কুরবানি ঈদ কেন্দ্র করে আরও কিছু গরু উঠানো হবে। তো অনেকগুলো গরুর যে খড়, এটা তো আর হাতে কাটা সম্ভব হবে না, এই জন্য মেশিনটা ঠিক করে নিলাম। যদিও মেশিনটা দিয়ে খড় কাটা অনেক ফাস্ট হয়, বাট এটার অনেক ভেজালও আছে, অনেক ধরনের সমস্যা হয় মাঝে মাঝে। তো খড় কাটা শেষে একটু ভাবলাম ঘাসও কেটে নেই, যেহেতু জমির নতুন ঘাস, এটাও খড়ের সাথে মিক্সড করে দিলে গরু তৃপ্তি সহকারে খায়। আর গরুর খাবার যে প্রশান্তিটা, এটা দেখলে একটা মানসিক প্রশান্তি পাওয়া যায় আর কি। তো ছোট ছোট করে আজকে যেহেতু খড়টা কাটলাম, এই জন্য ঘাসটাও ভাবলাম ছোট ছোট করেই কেটে নেই। এতদিন হাতে যেরকম খড় কাটা হয়েছে, ঘাসও তেমন হাতের মেশিন যেটা, ওইটা দিয়ে কাটা হয়েছে আর কি। তো ওইটা দিয়ে দেখা যায় যে খড়ের সাথে যে ঘাসটা ঠিকঠাক মিক্সড হয় না। শুধু ঘাস অথবা শুধু খড় দিয়ে গরু পোষা যায় না, তো দুইটার সমন্বয়ে গরু খাবার যে সিস্টেমটা, এটা করতে হয়। কারণ জাস্ট শুকনো খড় দিলে ওইটা দেখা যায় যে খাবার খরচ বেশি হবে, বাট গরুর যে হেলথ ইমপ্রুভটা, এটা তাড়াতাড়ি হবে না। আর খড়টা কিংবা ঘাসটা যদি প্রসেস করে দেওয়া যায়, তাহলে গরুর খুব মজা করে খায়, আর খাইলে অবশ্যই স্বাস্থ্য তাড়াতাড়ি লাগে। তো এই ছিল আজকে আমার ফার্মের আপডেট। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। আর ফার্মের নতুন আপডেট দেখতে অবশ্যই আমার পেজ কিংবা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফিজ।